ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সুস্বাগত। গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। এখন থেকে আমার ইন্ট্রোটা শুরু করবো। এখন আমি ঘুম থেকে উঠেছি, আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, ঘুমিয়েছি। এখন বাজে 8:10, অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে, হয়তো চোখটা খুলেও গেছে। আমি তাও ঘুম থেকে উঠে পুরো ছাদে চলে এসেছি। এখন আমি যাব বাজারে কচুরি আনতে। ও বুঝে গেছে যে আমি এখন বাইরে বেরোবো, তাই জন্য আমার আগে ও দৌড়চ্ছে, দেখেছো? এখন আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম কচুরি আনতে বাজারে। আজকে আর পরোটা নিইনি, পরোটা সবসময় আর ভালো লাগে না। বাবাও বলছিল যে কচুরি ওনার ভালো লাগে, তাই জন্য কচুরির দোকান থেকে কচুরি নিয়ে নিলাম, বিখ্যাত আমাদের গোলবাজারে বিখ্যাত কচুরির দোকান থেকে। আমি বাজারে শুধু কচুরি আনতেই গিয়েছিলাম, কচুরিটা নিয়ে এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। আমি কচুরি খাওয়ার পরে তারপরে সাধারণত আর কোনো ঘরে কাজবাজ করিনি, তাই জন্য তোমাদের আর সেইভাবে ফুটেজ দেখাইনি। তারপরে দুপুরে আমি চলে এসেছি ভাত খেতে, ভাত খেয়ে নিলাম। আমাদের বাড়ি নিরামিষই হয়েছিল, কারণ মা নীল পুজো করছে, তাই জন্য ভাত, ডাল আর বেগুন ভাজা, পটল ভাজা। আজকে হচ্ছে নীল পুজো, তাই মা হচ্ছে ঠাকুরের মাথায় জল ঢেলেছে, বাইরে যায়নি, ঘরেই দিয়েছে। তো দেখো, এই হচ্ছে আমাদের গোপাল ঠাকুর, আর এই হচ্ছে আমাদের বাড়ির শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে মা। এই হচ্ছে ঠাকুর, আমার মায়ের অনেক ঠাকুর। এখন আমি বাড়ি থেকে বেরিয়েছি, অনেক দিন পর আমরা যাচ্ছি ঘুরতে। এই যে এই হচ্ছে মেরা দোস্ত মেরা এডিটারওয়ালা, যে আমাকে ভিডিও করার জন্য সব সময় বলে যে কর হবে হবে হবে, সেই ব্যক্তির সাথে এখন আমি যাচ্ছি। সেলিব্রিটি মানুষ, আমার যে ভিডিও, ওই ভিডিওর পিছনে যদি কেউ খাটে, যে কেউ কষ্ট করে, সেইটা হচ্ছে এই মানুষটা। এখনও যাচ্ছি একটু ভিডিও করতে, অনেক আর ঘুরতেও যাচ্ছি, অনেক দিন বেরোনো হয় না, রোজই বাড়িতে। ঠিক আছে, এখন কথা হচ্ছে, এখন আমরা বাজারে রয়েছি, বাজার থেকে এখন আমরা যাচ্ছি। এই যে এইবারে আমি সেলেও আসি, এখন সেল বসছে আস্তে আস্তে। হ্যাঁ, পেঁয়াজ বিক্রি করে, ও যদি আমার সাথে নাই আসে তাহলে ও এখানে আসবে কি করতে, তাই না? ও বেরিয়েছে অনেকদিন পর, আমিও বেরিয়েছি অনেকদিন পর। এই হচ্ছে আস্তে আস্তে চৈত্র সেল বসছে, সবাই এক এক করে। এবার আবার চৈত্র সেলের অ্যানাউন্স করছে, মনে হচ্ছে কি চৈত্র সেলটা মনে হচ্ছে পুরো মেলার মতো লাগছে, হ্যাঁ, অ্যানাউন্স করছে, বেশ ভালো লাগছে। এখন আমরা চলে এসেছি চৌরঙ্গিতে বাজার থেকে, এই হচ্ছে চৌরঙ্গে। এদিক চলে গেলে 8 নম্বর, এদিক চলে গেলে এই যাবি পরে যাবে না, ওই জায়গাটা পরে যাবে। ও এখন হেঁটে হেঁটে যাচ্ছে, ওইখানে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি বল,
ওই 3 নম্বর শ্মশানের ওইদিকে যাচ্ছি একটু ঘুরতে। আমরা যেখানে বাথরুমের মধ্যে যদি বেরোই বাইরে তখন আমরা ঘুরি, ঠিক আছে? অনেক দিন পর আসলাম ভাই, সেদিনও এসেছিলাম, তাই ওদের সাথে দেখা করে আবার চলে গেছে। তাই একটুখানি 3 নম্বর স্টেডিয়ামটা অনেক দিন পর আসে, অনেক দিন। এখন বেরোতে ভালো লাগে না, মেন কথা এই গরমের মধ্যে। আর এই হচ্ছে ও রোদের মধ্যে বেরোলে ও একটু অসুস্থ হয়ে যায়। যাবো, ও হচ্ছে যাবে ওই যে এখন চড়ক শুরু হয়েছে না, সেই চড়কে খেজুর গাছে কি হয় জানো, মানে ওঠে উপরে উপরে ওঠে। ও আচ্ছা, ওই ওই খেজুর গাছে উপরে ওঠে, পুজো টাইপেরই মানে পুজোই হয়, তাই ও যায় প্রতি বছর। আমি তো যাই না, আমি খুব অনেক আগে ওদের সাথে গেছিলাম, একবার চড়কে গেছিলাম। ওদের ওখানে হয়, আমাদের এখানে হয় না, ওদের ওখানে হয়, সেখানে গেছিলাম। তাই ও বলছে, তাই দেখি যেতেও পারি, যাই আগে একটু ঘুরে আসি তারপর। এই যে চলে এসেছি, চলে প্রায় আসিনি, এখন যাচ্ছি। আমার ভাইপোর সাথে দেখা হয়েছিল, আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম, ও বলছিল ভিডিও করিস না, তাই আমি ওকে বলছিলাম যে আমি এখন ব্লগার। এখন আমরা চলে এসেছি 3 নম্বর থেকে মেন রোডে। এটা কি মেন রোড না হাই রোড? হাই রোড। ওই দূর দেশে দেখে মনে হয় কি যেন পাহাড় পরপর, মানে গাছপালার এত একটা সৌন্দর্যতা, অসাধারণ লাগে। এখন আমরা চলে এসেছি যে জায়গাতে আগে ভিডিও কারণে আমি আসতাম, আমার জন্য বান্ধবীরা মিলে সেখানে আবার চলে এসেছি। এই হচ্ছে দৃশ্য, রাস্তার এখানে আমরা দেখতাম, বসে থাকি, দাঁড়িয়ে থাকি, নাকি অনেকক্ষণ সময় কাটাই, গল্প টল্প করি। কারোর জন্য হয়তো সেই স্মৃতিগুলো কালকে যখন আমি মানে যখনই যাই ওই দিকে তখনই মনে পড়ে যায় সেই রাস্তা, সেই জায়গা। নামলেই তো বলো, এখানে বেশ সুন্দর। এই যে যদি আমরা দুজন বান্ধবী থাকি তাহলে প্রায়ই আসি, খুব আসি। এছাড়া রিম্পা, তোকে মিস করছি, তুই নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবি, তোকে আমরা অনেক মিস করছি। আগের দিন বেরোনোর কথা ছিল কিন্তু বেরোয়নি, কারণ বৃষ্টি হচ্ছিল, তাই এরপরে যেদিন আসবি সেদিন তোকে নিয়ে বেরোবো, প্রমিস। কি বলেছে? আর আসবি না বলেছিস? এরকম করিস না, বান্ধবী বান্ধবী ঝগড়া হয়, ঝগড়া হয় না, সরি, কথা বলে নিই। আই এম সো সরি, সো সরি, সরি সরি, আমাকে ক্ষমা করে দেয়, আমাকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দে বান্ধবী, তো মাফ করে দিস। এরপরে আসিস, অবশ্যই আসিস, তোর সাথে ঘুরতে বেরোবো। এই তুই কিছু বলবি রিম্পার নামে? বল। আমি কি বলবো? ও খুবই কষ্ট আছে, এরকমভাবে রাগ করিস না, ঠিক আছে? যেদিনকে দেখা হবে সেদিনকে অবশ্যই আসবো তোর সাথে, তোকে নিয়ে আসবো আমরা, ঠিক আছে? আই লাভ ইউ। এটা তোর জন্য শুধু, আর কারোর জন্য না। এখানে এই জমিতে কিছু লাগিয়েছে, আর এই হচ্ছে কি বলবি? দেখবে কিনা কে জানে ভিডিও। তুই যদি না দেখিস তাহলে তুই যে কি মিস করবি তুই নিজেও জানিস না, ঠিক আছে? নেই চল, ঠিক আছে, এখানে কিছুক্ষণ হাঁটি চলি, তারপরে চলে যাবো। বাই বাই।
এখানে আমি এসে একটু বসলাম। এখন আমরা যাচ্ছি, চলে বেরিয়ে গেছি, এই যে চলে যাচ্ছে। এতক্ষণ আমরা দেখেছি প্রকৃতির আলো, এবার দেখব লাইটের সৌন্দর্যতা। আমাদের এখানে কিন্তু লাইট মানে এত সুন্দর করে দেওয়া না, ওইটাও কিন্তু ভালো লাগে বল। ও হ্যাঁ, চ চ চ চ চ। দেখ আম হয়েছে। এখন আমরা তো ওইখান থেকে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই খেজুর গাছের পুজো হবে চড়কের জন্য, তাই জন্য এখন আমরা যাচ্ছি। এই যে এখন আমরা চলে যাচ্ছি। ভালো আছো? ভালো আছো? হ্যাঁ, আমরা তোমার অনেকদিন পর দেখলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে হচ্ছে তাড়াতাড়ি চ। এখন যাচ্ছি আমরা পুজোর ওখানে, ভিড়ও হয়েছে ভালো। আমরা কি আদৌ দেখতে পারবো নাকি জানি না, ভিড় তো হয়ে গেছে। হ্যাঁ তাড়াতাড়ি চল। শালা কি করলি রে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নামছি এখন, তবে হয়ে গেছে তাহলে। এখন আমরা চলে এসেছি খেজুর গাছের পুজো দেখতে, ফল ভাঙার। আমি কোনোবারই ফল ভাঙার পুজো দেখিনি, এই প্রথম দেখছি। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না, জিজ্ঞেস করছিলাম, মাঝখানে আমার ভাইয়ের সাথে আবারও দেখা হয়ে গেল, তাই ওর সাথে একটু মজা করে নিলাম। যাই হোক, এখন তোমরা আমার সাথে দেখো পুজো। কে কে পুজো দেখেছো চড়কের আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ও আচ্ছা, ওটা বিয়েতে এখন আমাদের চড়ক দেখা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। এই যে হ্যাঁ, ধুপাটি মোমবাতি ধরেছে কি? ও হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এখান থেকেই সেল শুরু হয়ে গেছে, এগুলো বসেই সেল ছাড়াও এনারা বসে। আমার ব্যাগ বিক্রি হচ্ছে কত, 100 100 100 চাদর। হ্যাঁ রে, এখনো শুরু হয়নি ভিড় এখানে। এগুলো এনারা তো 10 টাকা, এটা 20 টাকা 20 টাকা, এই যে 10 টাকা 10 টাকা 10 টাকা 10, হরেক মাল 10 টাকা। এখানে আমি অনেকগুলো ঝুড়ি কিনেছিলাম আগে। এই যে সেলের ইয়ে আসছে, এই যে জুতো সেলটা শুরু, এই যে সেল 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 সেল, এই যে কাপড়, এই যে শুরু হয়ে গেছে সেল। এই যে জুতো, ওয়াও কি দারুণ লাগছে। হ্যাঁ ফুচকা না, খিচুড়ি প্রসাদ। এই যে সেল 100 টাকা করে বাচ্চাদের জামা কাপড় বিক্রি হচ্ছে। এই আমাদের ওই 50 টাকাটা কোথায় গেল রে? এই যে 50 টাকা হয়তো সেল তো হচ্ছে পাগল। শেষ যেদিনকার ওই যে তোর চৈত্র মাস শেষ হবে সেদিনকার এইখানেও আছে কতগুলো। এই শুরু হয়ে গেল আমাদের সেল, এই যে সেল 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 সেল। এই প্রথম আসলাম সেল। অন্যদিন সব খাবি, আজকে শুধু আমরা কিছু খাইনি, শুধু ঘুরেছি।
এখানে আবার গ্যারেজ করেছে। 1432 বঙ্গাব্দে পবিত্র অক্ষয় তৃতীয়া দিন শুরু মূলতলী পথ চলা সকলের জন্য সারণ আলোচনা। হ্যাঁ, এখন আমাদের মাঠও দেখ কি সুন্দর হয়ে গেছে দেখতে, চারদিকে লাইট বসিয়েছে। ও এখন মাঠটা ভালো লাগে দেখতে, কাজ এখানে খেলা হয় জানিস, ফুটবল খেলা হয়। এখন বান্ধবী আমাকে বাড়ি দিয়ে ও এখন বাড়ির দিকে চলে গেল। দেখাবো আমি ঘরে ঢুকলে রোজিটাকে কি করে যাওয়া দরকার। ওর আসার স্টাইল, আর কোকো ওখানেই বসে আছে। চাট কোকো ওই যে। চলে এসেছি আমি বাজার থেকে বাড়িতে। এই যে এখন আমি বাড়ি এসে একটু দই খেয়ে নিলাম। তার সাথে আমার বাবাকেও দেখিয়ে দিলাম। এখানে মেখেছি আমি সাবু মাখা, আমি মেখেছি অনেক কিছু দিয়েছি, দই, কলা, তারপরে তরমুজ, অনেক কিছু দিয়ে সাবুটা মেখেছি। মায়ের আজকে নীল পূজা, তাই জন্য আমাকে মাখতে বলে, তাই আমি মাখলাম টেস্টি টেস্টি করে। এখানে একটু কাজ খাচ্ছে। আর এই যে রোজি কোকো, কোকো হচ্ছে রোজি। বাহ, ধন্যবাদ। এই এখন আমি খাবো নীল পুজোর স্পেশাল সাবু মাখা। এখানেই আমার ব্লগের ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। ঠিক আছে, বাই বাই।